হোয়াটসঅ্যাপ একের পর এক দারুণ দারুণ আপডেট দিয়ে আমরা যারা ইউজার্স রয়েছি তাদের ব্যবহারটা আরো ভালো করে দিচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো হোয়াটসঅ্যাপের নতুন নতুন আপডেট আসছে, রিডিজাইন হচ্ছে, আরো অনেক ফিচার্স অ্যাডও করা হচ্ছে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। আপনারা কি পেয়েছেন? যদি পান অবশ্যই কমেন্টস করবেন। তো বন্ধুরা, আমি সুমন আরো একটা দুর্দান্ত টেক আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর এই ভিডিওটি আপনারা অবশ্যই পছন্দ করবেন। পছন্দটা বুঝতে পারবো তখনই যখন করবেন আপনি লাইক এখনই। আর আজকের লাইক টার্গেট মাত্র 1000, আশা করি করে দিবেন। চলুন আমরা আমাদের প্রথম যে আপডেট সেই আপডেটে চলে আসি। আমাদের প্রথম আপডেট আমরা আইকিউ কে দিয়ে দেবো। আইকিউ এর স্মার্টফোন মানে ভাই গেমার্সদের জন্য। আর এই মুহূর্তে আইকিউ পক্ষ থেকে কনফার্ম করা হলো তারা iQOO 12 এবার আনছে এবং এই iQOO 12 লঞ্চ হচ্ছে প্রথমে চায়নাতে 15ই নভেম্বরের আগে। তবে আরও একটা কথা বলে দিই, এই যখনই নভেম্বরে লঞ্চ হবে আমাদের এখানে নভেম্বরের এন্ড নাগাদ পেয়ে যাবো আমরা iQOO 12, যেখানে ক্যামেরা, ডিসপ্লে এবং ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং এর ই সিরিজের যে অ্যামোলেড প্যানেল তারা ইউজ করবে। ক্যামেরাতেও দুর্দান্ত কাজ করবে, থাকবে স্ন্যাপড্রাগনের 8 জেন সিরিজের প্রসেসর। এবার আমরা একটু কথা বলবো iQOO এর সঙ্গে একটু ভিভো, কারণ দুজনাই তো জুড়বা ভাই। আর এই ভিভোর স্মার্টফোনই iQOO আনে অ্যাজ এ আরেকটা ব্র্যান্ড হিসাবে। তো ভিভোর পক্ষ থেকে X100 সিরিজও লঞ্চ হচ্ছে মিড নভেম্বরে। দেখা যাক তারা কি করতে পারে এবং আমরা আরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের নেক্সট আপডেট দেবো অ্যাপেলকে দিয়ে। অ্যাপেলের iPhone 15 সিরিজকে নিয়ে যেখানে জলঘোলা করা হচ্ছে, সে গ্রিন লাইন ইস্যু হোক বা হিটিং ইস্যু বা স্ক্র্যাচের ইস্যু, ঠিক তখনই আমরা বিভিন্ন লিক্স থেকে জানতে পারছি যে অ্যাপেলের iPhone 16 Pro এখানেও নতুন আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং Wi-Fi 7 এই জিনিসটাকে দেওয়া হবে। দেখা যাক, আশা রাখবো যারা iPhone 15 ব্যবহার করছেন তাদের কোনো ইস্যু হচ্ছে না। যদি ইস্যু হয় অবশ্যই কমেন্টস করবে। আমরা একটু আগে বললাম যে ভিভো তাদের X সিরিজের আন্ডারে X100 আনছে। এই X100 এর কয়েকটা স্মার্টফোন আসছে, ভিভো X100, X100 Pro এবং X100 Pro Plus আসছে। ভিভো X100 এ ডায়মেনসিটি 9300 থাকছে, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার। X100 Pro তে থাকছে ডায়মেনসিটি 9300 সঙ্গে 5100 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, আবার 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। আর X100 Pro Plus এ থাকছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, 5400 mAh ব্যাটারি, 100 এবং 50 ওয়াটের ফাস্ট চার্জার। সবকিছুই চায়নাতে আগে লঞ্চ হবে। আফটার দ্যাট আমরা ভারত তথা বাংলাদেশে পাবো। X100 সিরিজ অবশ্যই দামি হবে এবং এর ফাস্ট লুকও দেখে বেশ ভালো লাগছে। আমরা নেক্সট কথা বলবো এবার OnePlus কে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন OnePlus এর ওপেন বাইল লঞ্চ হয়ে গেল। ফোল্ডেবল এর কথা বলছি, কিন্তু দামটা অত ফোল্ডেবল করেনি, বেশ একদম স্ট্রেট লাইনে রেখেছে তারা। OnePlus এর পক্ষ থেকে যে ওপেন ফোল্ডেবল তার ইন্ডিয়ান প্রাইস দাঁড়ানো হচ্ছে বা এক্সপেক্ট করা হচ্ছে 1,39,999 এর কাছাকাছি এবং ফার্স্ট সেল ডেট 27 অক্টোবর 2023, যেখানে 7.8 ইঞ্চেসের 2K ইনার অ্যামোলেড ডিসপ্লে থাকবে 120 হার্টসের, আর আউটারে থাকবে 6.31 ইঞ্চেসের একই ডিসপ্লে, একই রিফ্রেশ রেট। অ্যান্ড্রয়েড 13, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এবং LPDDR5X র্যামও থাকবে, 4800 mAh এর ব্যাটারি। সব মিলিয়ে দামি স্মার্টফোন কতজন নিবে এই ব্যাপারে আমার সন্দেহ আছে, তবে অনেক লোকই তো আছে যারা একটু উঁচু ভাবে তারা নিতে পারে। আমাদের নেক্সট আপডেট এবার আমরা দেব স্যামসাংকে দিয়ে। স্যামসাং এর বাজেট স্মার্টফোনের জন্য যারা ওয়েট করছিলেন আর এ সিরিজ যাদের খুব পছন্দের তাদের জন্য ভাই এটা একটা দুর্দান্ত খবর। স্যামসাং এর A05s এবং A05 আসছে এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইটের দেখা গেছে খুব তাড়াতাড়ি আশা রাখা যায় এই মাসেই লঞ্চ হবে। আর এই স্যামসাং এর A05s এর স্পেসিফিকেশন আমাদের হাতে এসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 সিরিজের চিপসেট থাকবে, 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, 50/2 এর ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি এবং 5000 mAh এর ব্যাটারিও থাকবে। খুব ভালো ফোন। মোটামুটি এটা যদি 10,000-15,000 এর নিচে আসে আমি বলবো এটা ইজিলি রেকমেন্ডেড, কিনতে পারেন। আমাদের নেক্সট আপডেট এবার দেব শাওমিকে দিয়ে। শাওমি বা শাওমি সাব ব্র্যান্ড রেডমির একটা বাজেট সিরিজের স্মার্টফোন আসছে, তার নাম 13C এবং এটা একটা 5G স্মার্টফোন, যেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 SoC থাকবে, ক্যামেরা একটু মিডিওকারি থাকবে এবং সব মিলিয়ে এটাও একটা বাজেটের স্মার্টফোন। 5000 mAh এর ব্যাটারি, 3.5 জ্যাক থাকবে। দিস ইজ এ 5G স্মার্টফোন আর এটা হবে বাজেটে।
কারা ওয়েট করছেন রেডমির এরকম স্মার্টফোনের জন্য, নেক্সট আপডেটের জন্য অবশ্যই ওয়েট করছেন। আর সেই নেক্সট আপডেটটা আমরা দেবো স্যামসাংকে দিয়ে। আমি একটু বাজেটের কথা বললাম, এবার মিড রেঞ্জের কথা বলবো। স্যামসাংয়ের M44 সিরিজ, অনেক গুঞ্জন শোনা যাচ্ছে স্মার্টফোন সম্পর্কে, তবে বিভিন্ন সাইটে এটা লিস্টেড হচ্ছে। এই ধরুন না, ব্লুটুথ SIG সার্টিফিকেশনে এটা লিস্টেড, গিগবেঞ্চে এটা লিস্টেড। তো ডিফারেন্ট কাইন্ড অফ সাইটে যখন লিস্টেড হয়েছে মানে ভাই মার্কেটে আসছে। এবং এখানে স্যামসাং গ্যালাক্সি M44 5G যে মডেল নাম্বার সেটা হলো SM-M446K, এবং এখানে ব্লুটুথ ভার্সন 5.2 থাকবে, স্ন্যাপড্রাগনের 888, অ্যান্ড্রয়েড 13 এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টও আমরা দেখতে পাবো। দাম কত হবে? আন্ডার 30,000। আর এই দামে স্ন্যাপড্রাগনের 888 সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ক্যামেরাও থাকবে 50-এর 3টে বোধহয়, আই হোপ। তো সব মিলে একটা দারুণ ব্যাপার না? সত্যি মিড রেঞ্জে দারুণ ব্যাপার। আমাদের নেক্সট আপডেট আমরা দেবো এবার ইনফিনিক্সকে দিয়ে। আমরা বলেছিলাম গতকাল ইনফিনিক্স 030 4G আসছে, এবার আরও কনফার্ম হয়ে গেল। বিভিন্ন সাইটে এটা লিস্টেড হলো। ইনফিনিক্স তাদের বাজেটে একটা ঝড় আনছে, বাজেট কাঁপাতে আনছে 030 4G, এবং তার ফার্স্ট লুকও চলে এলো। অনেকটা ইনফিনিক্স 030 মতনই দেখতে, যেখানে আমরা ভেগাল লেদার কাইন্ড অফ ফিনিশিং এবারও পাবো। এবং এখানে 120 হার্টসের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের সেলফি, 108 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা এবং হিলিও G99 সিরিজের চিপসেটও থাকবে। দেখুন, এটা একটা বাজেটে 4G স্মার্টফোন, পারফরমেন্স আপনাকে মিডিওকারি দেবে। যেমন আপনি পে করবেন তেমনটা আপনি পাবেন। তবে ভালো লেগেছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, আবার ক্যামেরা এবং ব্যাটারিও দুর্দান্ত। সব মিলিয়ে এটার দাম মনে করা হচ্ছে আন্ডার 20,000। আর অফার টফার লাগিয়ে 15,000-এর মধ্যে যদি এই স্মার্টফোনটা পাওয়া যায়, তাহলে আমি বলবো অস্বাভাবিক রূপে ভালো, দারুণ ভালো, সুন্দরভাবে ভালো। ব্যাস, আমাদের ঝুলিতে এইটুকুনি ছিল। আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করব। আরেকটা নতুন ভিডিওর জন্য একটু ওয়েট করুন। চলুন, আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।